যেখানে প্রশাসনের কর্মকর্তারা হবেন দুর্নীতিমুক্ত, সেখানে এক ইউএনও আজ ক্ষমতার চূড়ায় দাঁড়িয়ে গড়েছেন দুর্নীতির সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের পেছনে রয়েছে স্থানীয় জনপ্রতিনিধি, যুবলীগ, এমনকি বিএনপি ও আওয়ামী লীগের কিছু নেতার রহস্যজনক যোগসাজশ। হ্যাঁ, আমরা কথা বলছি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইউএনও বিমল চাকমাকে ঘিরে একের পর এক ভয়াবহ অভিযোগের গল্প। ১৫৫টি গরু জব্দ দেখিয়ে আদায় করা হয়েছে প্রায় ৩৪ লাখ টাকা ঘুষ। আর এই চক্রে ছিল ইউনিয়নের ২ চেয়ারম্যান, একজন আওয়ামী লীগের, অন্যজন বিএনপির ঘনিষ্ঠ। সঙ্গে ছিলেন যুবলীগ নেতা, যিনি এই লেনদেনে মূল সমন্বয়কারী বলে অভিযোগ উঠেছে। দুর্নীতির রং এখানে দলীয় নয়, বরং সবার অংশগ্রহণে অরাজনৈতিক চুক্তি। একই টেবিলে বসে গেছে সব দল, টাকার ভাগ আর প্রভাব বিস্তারের জন্য। ইউএনওর অপকর্ম আড়াল করতে কেউ কিছু বলছে না, কারণ সবাই কোনো না কোনোভাবে লাভবান। বালুমহাল থেকে করাতকল, সব জায়গায় ইউএনওর ছত্রছায়ায় চলছে অবৈধ কার্যক্রম। ২৫ লাখ, ১৫ লাখ, ১০ লাখ ঘুষের অঙ্ক শুনলে শিউরে উঠবেন। আর এগুলোর নেপথ্যে স্থানীয় রাজনীতিবিদদের নীরব সমর্থন, এমনকি সক্রিয় সহায়তা। বন বিভাগের একের পর এক চিঠি উপেক্ষা করে চলছে করাতকল। ইট ভাটার মালিকদের হুমকি দিয়ে আদায় করা হয়েছে ঘুষ। অভিযোগ ওঠে এই সকল অবৈধ স্থাপনায় ইউএনওর পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও ভাগ আছে। তাহলে প্রশ্ন, একজন ইউএনও যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে, আর স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা যদি তার সঙ্গে হাত মেলায়, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? কোথায় দাঁড়াবে ন্যায় বিচার? দুই একটি মৌখিক প্রতিশ্রুতি ছাড়া আজও নেই কোনো দৃশ্যমান তদন্ত। কারণ কি ইউএনওর পেছনে থাকা প্রভাবশালী রাজনৈতিক ছায়া? এই চক্র কি প্রশাসনের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে?